হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কচুরমুখী দিয়ে ডিমের তরকারি। তার জন্য প্রথমে সিদ্ধ করে রাখা ডিমগুলোতে লবণ হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটিকে ভাজা করে নেব। পেঁয়াজটি নরম হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখীগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দেবার পরে ঝোলটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেবার পরে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কচুরমুখী দিয়ে ডিমের তরকারি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।